যে বয়সে হাসি খুশিতে ঘর ভরিয়ে রাখার কথা, সেই ৬ বছর বয়সেই জীবনের সবচেয়ে নিষ্ঠুর লড়াই করছে এক নিষ্পাপ শিশু। মাত্র ২.৫ বছর বয়সে চোখের একটি অস্ত্রোপচারের পর আচমকাই থমকে যায় হাসি খুশি জীবন। পরপর ২ বার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে শরীরের এক পাশ হারিয়ে এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে ছোট্ট এই শিশুটি। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সিনা ইউনিয়নের মহিধর গ্রামের এক দরিদ্র পরিবারে ফাহিমের বসবাস। পরিবারের সদস্যরা জানান, একটি সাধারণ চোখের অস্ত্রোপচারের পরেই হঠাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয় সে। প্রথমে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল এবং পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে টানা ১৮ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ঘরে ফিরলেও নিস্তার মেলেনি। কিছুদিন পর আবারও দ্বিতীয় দফায় মারাত্মক স্ট্রোকে আক্রান্ত হয় ফাহিম। ছেলের আমার চোখে ছানি ছিল, ছানি অপারেশন করছিলাম ঢাকায়। এক চোখ করার পরে 2 মাস সময় ছিল, 2 মাস পরে আর এক চোখ করার পরে ছেলে আমার 16 দিন পরে ব্রেন স্ট্রোক করছে। স্ট্রোক করার পরে আমি রংপুর মেডিকেল নিয়ে গেছিলাম, ওখান থেকে চিকিৎসা করছি, অনেক সব জায়গায় চিকিৎসা করছি। এখন মাথায় এক সাইডে পানি জমছে, একটা রগনালী চিকন হয়ে গেছে, এখন ওটা অপারেশন করতে হবে। ডাক্তারে বলছে প্রায় 4 লাখ টাকা লাগবে শুধু অপারেশন করতে। দুইবার ব্রেন স্ট্রোকের থাবায় চিরতরে বদলে গেছে ফাহিমের পৃথিবী। ডান হাত ও ডান পা সম্পূর্ণ অচল হয়ে পড়েছে, হারিয়ে গেছে ডান চোখের দৃষ্টিশক্তিও। কুড়িগ্রাম, রংপুর আর ঢাকার নামিদামি চিকিৎসকদের দ্বারে দ্বারে ঘুরে সর্বশেষ ডিএসএ পরীক্ষায় ধরা পড়ে ফাহিমের মস্তিষ্কের রক্তনালী আশঙ্কাজনকভাবে সংকুচিত হয়ে গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, জরুরি ভিত্তিতে ব্রেন বাইপাস সার্জারি না করালে আবারও যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের বিপর্যয়। আর এই জটিল অস্ত্রোপচার ও পরবর্তী চিকিৎসার জন্য প্রয়োজন অন্তত 4 লাখ টাকা। কিন্তু হতদরিদ্র এই পরিবারের পক্ষে এত বিশাল অঙ্কের অর্থ জোগাড় করা এখন যেন কল্পনাতীত। ফাহিম আমার নাতি, তার জন্য টিউমার হয়েছে মাথার জন্য অপারেশন করার আগে অনেক জমি ছিল, বিক্রি করছি, শেষ করছি, এখন একদম নিঃস্ব হয়ে গেছি। পাশাপাশি ফাহিমকে স্বাভাবিক জীবনে ফেরাতে দীর্ঘমেয়াদী থেরাপি দেওয়া অত্যন্ত জরুরি। ছেলেকে সুস্থ করতে গিয়ে ইতিমধ্যে ভিটেমাটির জমানো সম্বল, জমি জমা ও গবাদি পশু বিক্রি করে নিঃস্ব হয়ে পড়েছেন বাবা মা। এখন নুন আনতে পান্তা ফুরানো পরিবারটির পক্ষে সন্তানের দৈনন্দিন ওষুধ ও থেরাপি এবং চিকিৎসার খরচ চালানোই দায় হয়ে পড়েছে। দীর্ঘ 3 বছর থেকে তার চিকিৎসা করতে করতে আমি অনেক অর্থ সম্পদ সব শেষ করছি, কিছু নাই আর আমার। ছোট্ট ফাহিমের এই করুণ দৃশ্য যেন গ্রামের মানুষদের হৃদয় বিদীর্ণ করে দিচ্ছে। ফাহিমকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে গ্রামের সামর্থ্যবানরা যতটুকু পেরেছেন সাহায্য করেছেন, কিন্তু এত বড় অপারেশনের বিপুল ব্যয় মেটানো এই দরিদ্র গ্রামের মানুষদের সাধ্যের বাইরে। তাই ফাহিমকে বাঁচাতে এবার দেশবাসীর কাছে সাহায্য চেয়েছেন স্থানীয় বাসিন্দারাও। ব্রেন স্ট্রোক করে ব্রেনের কোনো এক ভেইন বা রগের মধ্যে পানি জমছে, তারা স্বর্ণাপন্ন হয়ে অনেক চিকিৎসাপাতি করেছে, এজন্য তাকে জমি জমা বিক্রি করতে হয়েছে। শুনেছি অনেক টাকা পয়সা খরচ হয়েছে। খরচ হওয়ার পরে এখন সে চিকিৎসার জন্য তার উন্নত চিকিৎসা করতে পারতেছে না। আমরা যদি সকলেই তার জন্য সহযোগিতা করি, সে উন্নত চিকিৎসা করতে পারবে। লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে, জায়গা জমি প্রায় শেষ, পাশে জমি ছিল সেটাও শেষ। এখন যে অবস্থায় আছে, খুব করুণ অবস্থায় আছে। এখন তার চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। যদি কোনো সদয় ব্যক্তি সাহায্যের হাত বাড়িয়ে যে চিকিৎসাটা করতো, বাচ্চাটা আপনার সম্ভবত ভালো যেত। এলাকার সহযোগিতায় বড় ডাক্তারের কাছে পৌঁছায়। ডাক্তার বলছে ছেলেটাকে অপারেশন করলে 5 থেকে 6 লক্ষ টাকা যাবে, ছেলেটা সুস্থ হয়ে উঠবে। বাবা মা হতাশায় পড়ছে। আমি দেশবাসী সরকারের কাছে আকুল আবেদন করছি, আমরা যদি একটু ছেলেটাকে কেউ যদি সহযোগিতা করি, ছেলেটা সুস্থ হয়ে উঠবে, ওর বাবা মার কলেজে ভরে যাবে। অর্থাভাব যেন কেড়ে না নেয় একটি ফুটফুটে শিশুর ভবিষ্যৎ। সময়ের সাথে ফাহিমের সার্জারির সময় যখন এগিয়ে আসছে, তখন সেও তার পরিবার পথ চেয়ে বসে আছে সমাজের মানবিক হৃদয়গুলোর দিকে। আমাদের একটুখানি সহানুভূতি, সামর্থ্য অনুযায়ী সামান্য ভালোবাসার ছোঁয়া হয়তো এই অবুঝ শিশুকে ফিরিয়ে দিতে পারে তার চিরচেনা সেই প্রাণখোলা হাসি, তার রঙিন শৈশব। আসুন আমরা সবাই একটি করে মানবতার হাত বাড়িয়ে দিই। আপনার সামান্য একটু সহযোগিতাই হতে পারে ফাহিমের বেঁচে থাকার নতুন সকাল। শাহিন আলম, গ্রিন টিভি ডিজিটাল।